সূরা কাহফের 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য মেহমানখানা হিসাবে জান্নাতুল ফিরদাউস প্রস্তুত রয়েছে। ঈমান আনা, নেক কাজ করা, এটাই হবে আমাদের জীবনের মূল উদ্দেশ্য। আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিবে মরণের পরে। তার মানে আমাদের সকলের মরে যেতে হবে, এটা সত্য কথা। আমি আপনি এখন বেঁচে আছি, একদিন মারা যাব। এই যে বেঁচে আছি, মারা যাব, বেঁচে থাকাটাও যেন ঈমানের সাথে হয়, মৃত্যুটাও যেন ঈমানের সাথে হয়। এজন্য আলোচনার বিষয় ঈমানি জীবন, ঈমানি মরণ। 6টা কথা বলবো, আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঈমানি জীবন, ঈমানি মরণের জন্য অনেকগুলা উপায় আমরা অবলম্বন করব। এর মধ্যে 6টা উপায় আমরা অবলম্বন করব উল্লেখযোগ্য। 1 নাম্বার, কুরআন সুন্নাহ আঁকড়ে ধরা। 2 নাম্বার, নেক আমল ধারাবাহিকভাবে করা, যদিও সেটা কম হয়। 3 নাম্বার, নেক কাজ মানুষের, নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষের সংস্রব অবলম্বন করা। 4 নাম্বার, ঈমানকে নবায়ন করা। 5 নাম্বার, মেসওয়াক করা। 6 নাম্বার, গোপনে একান্তে আল্লাহর কাছে দোয়া করা। এই 6টা বিষয়। 1 নাম্বার, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত শুনি আমরা। দৃষ্টান্ত নাম্বার 1, ইবনে মাজা কিতাবের নাম, হাদিস নাম্বার 11। বর্ণনাকারী সাহাবার নাম জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال كنا عند النبي صلى الله عليه وسلم। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির কাছে ছিলাম। ফাখাত্ত খাত্তান, নবীজি একটা লম্বা দাগ দিস। ওয়া খাত্ত খাত্তাইনি আন ইয়ামিনিহি ওয়া খাত্ত খাত্তাইনি আন শিমালিহি, ডানে 2টা দাগ দিছে, বামে 2টা দাগ দিছে। সুম্মা ওয়াদাআ ইয়াদাহু ফিল খাত্তিল আওসাত, এরপর নবীজি ওনার হাত মুবারক মাঝখানের দাগে রাখলেন। সোজা একটা দাগ দিছে, ডানে দাগ দিছে, বামে দাগ দিছে। মাঝখানের দাগের উপর হাত রেখে নবীজি বললেন, হাদা সাবিলুল্লাহি মুস্তাকিমা, এটাই হলো আল্লাহর সোজা রাস্তা। আশেপাশের রাস্তাগুলা সুবুলুশ শয়তান, শয়তানের রাস্তা। প্রত্যেক শয়তান এক এক রাস্তার মাথায় দাঁড়িয়ে আহ্বান করে তার দিকে। আল্লাহর রাস্তা একটা। এই হাদিস বলার পর নবীজি ওনার কথার সপক্ষে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ, এটাই আমার রাস্তা, এটাই তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, সোজা রাস্তা বাদ দিয়ে যদি আশেপাশের রাস্তায় তোমরা চলো, তো ওই রাস্তাগুলা তোমাদেরকে সোজা রাস্তা থেকে বিচ্ছিন্ন করে দিবে, পৃথক করে দিবে। নাউজুবিল্লাহ। সোজা রাস্তা কয়টা? এটা বাদ দিয়ে বাঁকা রাস্তায় যদি চলাচল করে, তাহলে ওই রাস্তাগুলা আপনাকে সোজা রাস্তা থেকে দূরে সরায় দিবে। আল্লাহ আমাদেরকে আশেপাশের বাঁকা রাস্তা বাদ দিয়ে একমাত্র আল্লাহর সঠিক পথ, সোজা রাস্তায় চলার তৌফিক দান করুন। আমিন। ইবনে মাজা হাদিস নাম্বার 2, হাদিস নাম্বার 12। এই হাদিসের বর্ণনাকারী ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসের বর্ণনাকারী মিকদাম ইবনে মাদি কারব রাদিয়াল্লাহু তাআলা। আগের হাদিসের বর্ণনাকারীর নাম ছিল জাবের, এই হাদিসের বর্ণনাকারীর নাম মিকদাম ইবনে মাদি কারব। মিকদাম ইবনে মাদি কারব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকুর রাজুলু মুত্তাকিআন আলা আরিকাতিহি, এমন একটা সময় আসবে যেই সময় মানুষ সিংহাসনের মধ্যে এইভাবে হেলান দিয়ে বসবে। ইউহাদ্দাসু বিহাদিসিন মিন্নি, ওই ব্যক্তির সামনে আমার হাদিস পেশ করা হবে। ওই ব্যক্তি বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ,
আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? নাউজুবিল্লাহ। এমন একটা জামানা আসবে, অনেক মানুষ বড় ভাব নিয়ে চেয়ারে বসবে, সিংহাসনে, তার সামনে আমার হাদিস পেশ করা হবে, সে তোমাদের সামনে যুক্তি দিয়ে বলবে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন। সে আরো যুক্তি দিয়ে বলবে ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, কোরআনের মধ্যে যা হারাম এটাকে আমরা হারাম হিসাবে গ্রহণ করব। ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনে যেটা হালাল এটাকেই হালাল হিসাবে গ্রহণ করলাম। কথা তো সত্য। আমরা কোরআনের হারামকে হারাম মানি কিনা? আমরা কোরআনের হালালকে হালাল মানি কিনা? ওই ব্যক্তিও যুক্তি দিবে কোরআনের হালালকে হালাল মানলাম, কোরআনের হারামকে হারাম মানলাম, তো হাদিসের কি দরকার? নবীজি বলেন আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ, ওই ব্যক্তিকে জানায়া দাও আমি নবী যেটাকে হারাম করি আমার হারাম করাটাও আল্লাহর কোরআনের হারাম করার মতোই হুকুম সাব্যস্ত হয়ে গেল। তাহলে কোরআনের হারাম আমি নবীও যদি কোনো হারাম করি এটাও হারাম, কোরআনের হালাল আর আমি নবীও যদি কোনো বিষয়ে হালাল করি, আল্লাহ যদি এটার বিপক্ষে কোনো কিছু নাজিল না করে, আমার হালালও হালাল হয়ে যায়, আমার হারামও হারাম হয়ে যায়। তাহলে বলেন শুধু কি কোরআন না কোরআন হাদিস উভয়টা মানতে হবে? এই উভয়টা মানার নাম সিরাতে মুস্তাকিম, সোজা রাস্তা। আর ইমানের উপর থাকার প্রথম উপায় কোরআন সুন্নাহ, এটার উপর মজবুতির সাথে লেগে থাকা। 3 নম্বর দৃষ্টান্ত, একটা কিতাব আছে হাদিসের নাম সহিহুত তারগীব, 40 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন খতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাস ফি হজ্জাতিল ওয়াদা, বিদায় হজের সময় আল্লাহর নবী জনগণের সামনে ভাষণ দেওয়ার জন্য দাঁড়াইলেন। ভাষণের মধ্যে আল্লাহ নবী বললেন ক্বাদ ইয়াইসা শাইতান বিআইয়ুবাদা বিআরদিকুম, শয়তান নিরাশ হয়ে গিয়েছে, শয়তানের ইবাদত, মুসলমান তোমরা দুনিয়াতে শয়তানের ইবাদত করবা না। এই যে শয়তানের ইবাদত তোমরা করবা না, এই ব্যাপারে শয়তান নিরাশ হয়ে গিয়েছে। শয়তান নিরাশ হয়ে গেছে যে মানুষ আমার ইবাদত করবে না। তবে ওয়ালাকিন্নাহু রাদিয়া আন ইউতাআ ফীমা সিওয়া মিন যালিকা মিম্মা তুহাকিরুনা মিন আমালিকুম, তবে শয়তান এই ব্যাপারে সন্তুষ্ট তোমরা কিছু কিছু আমল তুচ্ছ মনে করে করবা, যে আমলগুলার কারণে শয়তানের আনুগত্য হয়ে যায় আর শয়তান সন্তুষ্ট হয়ে যায়। কিছু আমল তোমরা করবা যে আমলে শয়তানের ইবাদত হয় না তবে আনুগত্য হয়। তোমরা সেজদা মসজিদে দিবে আল্লাহর কাছে, রুকু দিবে আল্লাহর কাছে, তো এই যে ইবাদত শয়তানের হবে না তোমাদের দ্বারা, এটাতে সে নিরাশ। কিন্তু তোমরা মুসলমান হওয়ার পরেও কিছু কিছু কাজ তোমরা তুচ্ছ মনে করবা থুর, এটা মনে হয় কিছু হবে না। নাটক দেখবা, সিনেমা দেখবা, বিভিন্ন অশ্লীল কর্ম করবা আর মনে করবা আমি তো নামাজ পড়ি, আমি তো জুমা পড়ি, আমি তো সব করি, মনে হয় ব্যাপার না। নবীজি বলেন এটা শয়তানের আনুগত্য করা হয় আর এতে শয়তান খুশি। বলেন তো নামাজিরা গুনাহ করে কিনা? করে অনেকে, তো এতে শয়তান খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহদারু আইয়ুহান নাস, মানুষ তোমরা সতর্ক থাকবা। তারাকতু ফীকুম মা ইন ইয়াতাসামতুম বিহি, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, যদি তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরো ফালান তাদিল্লু আবাদা, তোমরা কশিন কালে কিছুতেই পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ, 1 নম্বর আল্লাহর কোরআন, 2 নম্বর সুন্নাত নবীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর সুন্নাত। তাহলে কোরআন সুন্নাহ এই দুইটাকে আঁকড়ে থেকে যদি আপনি দুনিয়াতে জীবন যাপন করেন, আশা করা যায় ঈমানি জীবন যাপন করার সম্ভাবনা আল্লাহ তৌফিক দান করেন। 4 নম্বর দৃষ্টান্ত, কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 6482 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে নবীজির সাহাবা হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন শোনো জনগণ, আমার দৃষ্টান্ত আর আমি যেই কোরআন হাদিস নিয়ে আসলাম এই কোরআন হাদিসের দৃষ্টান্ত তোমরা শুনে নাও। নবী সাহাবাদেরকে ওনার দৃষ্টান্ত আর কোরআন হাদিসের দৃষ্টান্ত দিচ্ছে, মন দিয়ে শুনলেন, আমাদেরকেও শোনাইতেছে। কি নবীজি বলেন ইন্না মাসালি ওয়া মাসালামা বাসালাল্লাহু বিহি কামাসালি রাজুলিন আতা কওমা,
আমার দৃষ্টান্ত আর আমি যে কোরআন সুন্নাহ নিয়ে আসলাম এর দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি এক এলাকায় গিয়েছে, আপনাদের এই এলাকায় মসজিদের খতিব সাহেব আসছে, আসার পর আপনাদেরকে বলল, ইন্নী রাআইতুল জাইশা বিআইনাইয়া, আমি অস্ত্রধারী একদল সৈন্যবাহিনী ওই স্টেশনের মধ্যে দেখে আসলাম, অচিরেই তোমাদের উপর অস্ত্র শস্ত্র সহ হামলা চালাবে। আপনার কথা শোনার পর মানুষের মধ্যে দুইটা দল হয়ে যায়, একদল আপনার কথা বিশ্বাস করে, রাতের বেলা নিরাপদ স্থানে চলে যায়, আরেক দল আপনার কথা মানে না, রাতের বেলা অবস্থান করে। আল্লাহ নবী বলেন, ইন্নী আনান নাজিরুল উরিয়ান, আমি স্পষ্ট একজন সতর্ককারী। ওই ব্যক্তি তার সম্প্রদায়কে এসে বলে, আমি স্বচক্ষে দেখলাম অস্ত্রধারী সৈন্য তোমাদের উপর হামলা চালাবে। নবী বলেন, মানুষ এই কথা শোনার পর মানুষের মধ্যে গ্রুপ দুইটা, ফাতাআহু তাইফাতুম মিনহুম, একদল তার কথাটা মেনে নেয়, বিশ্বাস করে নেয়। ফাদলাজু ওয়ানতালাকু আলা মুহলাতিহিম, রাতের বেলা তাড়াতাড়ি নিরাপদ স্থানে চলে যায়। আরেক দল তারা বিশ্বাস করে না, কাযযাবাত তাইফাতুম মিনহুম, আরেক দল কয় না না, অবিশ্বাস করি, এটা আমাদের বিশ্বাস হয় না। ফাসবাহু মাকানাহুম, রাতের বেলা নিরাপদে তারা ঘুমায়। সাব্বাহাহুমুল জাইশ, ওই যে বলছে আমি শত্রু বাহিনী দেখে আসলাম, সকালবেলা ভোর হওয়ার আগে অস্ত্র শস্ত্র সহ তাদের উপর হামলা চালায়। একদল বিশ্বাস করছে, নিরাপদে চলে গেছে, আরেক দল বিশ্বাস করে নাই, ঘুমায় রয়েছে। সকাল হওয়ার আগে অস্ত্রধারী বাহিনী এসে হামলা চালাইছে, হামলা চালানোর পর তাদেরকে শেষ করে ফেলছে। আল্লাহ নবী কয়, আমার দৃষ্টান্ত এই ব্যক্তির মতো। আমি তোমাদের সামনে কোরআন হাদিস নিয়ে আসলাম, তোমাদেরকে বললাম এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। আমার কথাও একদল বিশ্বাস করবে, আর একদল বিশ্বাস করবে না। যারা করবে তাদের ঠিকানা হলো নিরাপদ জান্নাত, আর যারা করবে না তাদের ঠিকানা হলো জাহান্নাম। বুঝে আসছে দৃষ্টান্তটা? যে আমার দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি আইসা তোমাদেরকে বলে আমি শত্রু দেখছি তোমাদের উপর হামলা চালাবে, তোমাদের মধ্যে দুই গ্রুপ, একদল কয় হ্যাঁ কথাটা সত্য, আরেক দল কয় মিথ্যা। যারা সত্য মনে করছে তারা বেঁচে গেছে, আর যারা কইছে না মিথ্যা, তারা সকালের আগেই ধ্বংস হয়ে গেছে। নবীজি বলেন, আমার কথাও মানার ক্ষেত্রে দুই দল হয়ে যাবে, একদল মানবে, তারা নিরাপত্তার সাথে জান্নাতে যাবে, আরেক দল মানবে না, তারা জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, আমি যা নিয়ে এসেছি কোরআন সুন্নাহ, এটা গ্রহণ করো, এটা গ্রহণ করতে পারলে ঈমানের উপর চলা আল্লাহ সহজ করে দিবেন। দৃষ্টান্ত নাম্বার 5, সহিহ বুখারী হাদিস নাম্বার 7280 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, তবে অস্বীকার করে যারা, তারা জান্নাতে যাবে না। সাহাবারা প্রশ্ন করলেন, ওমাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, অস্বীকার আবার কারা করে? আল্লাহ নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করে তারাই আমাকে স্বীকার করে, তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমার নাফরমানি করে তারা হলো অস্বীকারীর দল, তাদের ঠিকানা জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে নবীজি কোরআন সুন্নাহ রেখে গেছে, একদল এই কোরআন সুন্নাহ ভিত্তিক নবীজিকে আনুগত্য করবে, আরেক দল এটাকে মানবে না, নবীর আনুগত্য করবে না, তারা জাহান্নামী হবে। দৃষ্টান্ত নাম্বার 6, সহিহ বুখারী হাদিস নাম্বার 7288 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, দাউনি মা তারাকতুকুম, আমি তোমাদের কাছে যা রেখে গিয়ে এই জিনিসগুলা কোরআন সুন্নাহ রেখে দিলাম। এই কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে বেশি প্রশ্ন করবা না, যেমনি দিলাম এইভাবে মানার চেষ্টা করো। খালি প্রশ্ন কি করে, খালি কি করে প্রশ্ন। এই বেচারা 20 বছর পড়াশোনা করছে, করার পর নামাজ পড়ায়, আর আপনি 20 মিনিট কইরা আইসা ওনার প্রশ্ন শুরু। তাও কয় মিনিট? ওনারা আইসা 20 মিনিটের পড়ালেখা কইরা এই 20 বছরের বেচারা কোরআন সুন্নাহ পড়লো, এবার আইসা একের পর এক প্রশ্ন। আর প্রশ্ন কি? জোহরের পরে আসছেন তো আসরের আজান হয়েছে, আপনার প্রশ্ন আর শেষ হয় না। পড়া মাত্র কয় মিনিটের? 20, আপনার মিনিট 20, আর উনি কয় বছর পড়ছে? 20 বছর, আপনার প্রশ্ন আর শেষ হয় না।
নবীজি বলেন ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম, তোমাদের পূর্বের জাতি দুইটা কারণে ধ্বংস হয়েছে, বেশি প্রশ্ন করার কারণে আর নবীদের বিরোধিতা করার কারণে। তোমাদের আগের জাতি ধ্বংস হয়েছে বেশি প্রশ্ন করে আর তোমাদের বিরোধী নবীদের বিরোধিতা করছে, এই কারণে আগের জাতি ধ্বংস হয়েছে। এই জন্য আল্লাহ রসুল লেখা গেছে কোরআন সুন্নাহ। এখন কোরআন সুন্নাহ মানবেন কিভাবে? বাস কোরআন সুন্নাহ যারা পড়ে, যারা পড়াশোনা করে, যারা কোরআন সুন্নাহ জানে, তারা যেইভাবে বলবে ওইভাবে মানবে। ওনারা যেভাবে বলে এইভাবে মানবেন। আপনি তো পড়েন নাই, ওনারা যেভাবে বলে ওইভাবে মানতে হবে। আপনার তো পড়ছে ওনারা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইমানি জীবন ইমানি মরণের যেন কয়টা উপায়? এগুলো 1 নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। 2 নাম্বার নেক আমল ধারাবাহিকভাবে করা, যদিও কম হয়। সুবহানাল্লাহ ডেলি 33 বার পড়েন, একদিনও ছাড়েন না, এটা ডেলি করবেন। হ্যাঁ, একদিনও ছাড়বেন না, ডেলি করা। এই ব্যাপারে আমরা একটা দৃষ্টান্ত দেখি। সহিহ বুখারী হাদিস নাম্বার 5861 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহ মা দামা ওয়া ইন ক্বাল্লা। শোনো, তোমরা আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো ওই আমল যে আমলটা ধারাবাহিকভাবে করা হয়, যদিও আমলটা কম হয়। আমল যদিও কম কিন্তু ধারাবাহিক করে। একজনে দৈনিক 10 বার দুরূদ শরীফ করে, তিনি একদিনও ছাড়ে না। তা আপনি কি করবেন? 11 বার বানানোর চেষ্টা করবেন, কিন্তু এটা ছাইরেন না কখনো। ডেলি দুরূদ শরীফ পড়ার আপনার একটা অভ্যাস, যে আমি হুজুর ডেলি 100 বার দুরূদ করে রাতে ঘুমাই, এটা কখনো ছাড়বেন না। বরং আপনি 102 বার পড়ার চেষ্টা করবেন, আমল বাড়ানোর চেষ্টা করবেন, এটা যেন না কমে। তো রাসূল হাদিসের মাধ্যমে বুঝায় নেক আমল নিয়মিত করা, যদিও সেই আমলের সংখ্যাটা কম হয়। এটা হলো 2 নাম্বার ইমানি জীবন ইমানি মরণের দ্বিতীয় উপায়। 3 নাম্বার উপায় ইমানি জীবন ইমানি মরণের তৃতীয় উপায়, আল্লাহওয়ালা নেককার মানুষের সাথে উঠা বসা করা। বলেন কি বলছি? মানে তাদের সান্নিধ্যে যাওয়া। রব্বানি আল্লাহওয়ালা উলামায়ে কেরাম যারা আহলুল্লাহ, তাদের সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করা। সূরা তওবা আয়াত নাম্বার 119 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে তোমরা থাকো। বলেন আমরা কাদের সাথে থাকবো? সত্যবাদীদের সাথে। এই ব্যাপারে বুখারী শরীফের চমৎকার একটা হাদিস আছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 2101 নম্বর হাদিস, 2101 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মাসালুল রাজুলিস সালিহি ওয়া, নবীজি বলেন মাসালুর রাজুলিস সালিহি ওয়াস সুই। আরেক বর্ণনায় মাসালুল জারিস সালিহি ওয়াস সু, যার সাথে আপনি উঠা বসা করবেন। আরেক জায়গায় মাসালুল জালিসিস সালিহি ওয়াস সু, খারাপ সঙ্গ আর ভালো সঙ্গের দৃষ্টান্ত আল্লাহ নবী দেয়। দেখেন কি কয়, মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সুই, যার সাথে আপনি বসেন সে হয়তো ভালো হবে, না হয় খারাপ হবে। নবীজি বলেন ভালো সঙ্গ আর খারাপ সঙ্গের দৃষ্টান্ত কামাসালি সাহিবিল মিসকি ওয়া কিরিল হাদ্দাদ, আতর বিক্রেতার মতো এবং কর্মকারের হাপরের মতো। ভালো সঙ্গীর দৃষ্টান্ত সাহিবিল মিস্ক, মেশক আম্বরওয়ালার মতো, আতর বিক্রেতার মতো। ভালো সঙ্গীর দৃষ্টান্ত আতর বিক্রেতার মতো, খারাপ সঙ্গীর দৃষ্টান্ত মিসলু কিরিল হাদ্দাদ, কর্মকার কামারের হাপরের মতো। বুঝলেন? এবার নবীজি কি কয়? শোনো, লা ইয়াদামুকা মিন সাহিবিল মিস্ক, যদি তুমি আতর বিক্রেতার কাছে যাও, 2টা লাভের একটা লাভ তোমার হবে। ইম্মা তাশতারিহি, হয়তো তুমি আতর কিনবা, আও তাজিদু মিনহু রিহান তাইয়্যিবা, অথবা তার দোকানের সামনে গিয়ে সুন্দর একটা ঘ্রাণ পাইবা। ঠিক না? হয়তো আতর কিনবা, না হয় ঘ্রাণ পাইবা, একটা লাভ তোমার হবে। আর যদি তুমি কর্মকারের কাছে যাও, যাওয়ার পর ওয়াকিরুল হাদ্দাদ, কর্মকারের কাছে যাওয়ার পর ইউহরিকু বাদানাক, হয়তো তোমার শরীরটা জ্বালায় দিবে, আও সাওবাকা, তোমার কাপড় জ্বালায় দিবে। নবী বলেন শরীর যদিও না জ্বালায়, কাপড় যদিও না জ্বালায়, আও তাজিদু মিনহু রিহান খাবিসা, তার থেকে খারাপ একটা গন্ধ পাইবা।
আল্লাহ নবী বুঝাইতে চায়, ভালো সঙ্গের সাথে তুমি থাকলে ওই ভালো সঙ্গের কারণে ভালো একটা আসর তোমার মধ্যে আসবে, ক্রিয়া প্রতিক্রিয়া তোমার মধ্যে আসবে। খারাপ সঙ্গের সাথে থাকলে তার একটা খারাপ প্রতিক্রিয়া তোমার মধ্যে আসবে। এই হাদিস প্রমাণ করে আল্লাহ ওয়ালাদের সাথে তাদের সান্নিধ্য গ্রহণ করার কোনো বিকল্প নাই। তাদের সান্নিধ্য গ্রহণ করা জরুরি, কারণ ওখানে গেলে কিছু না কিছু পাইবেন। আতর বিক্রেতার কাছে গেলে কিনতে না পারেন, গ্রাম পাইবেন। আল্লাহওয়ালাদের কাছে আল্লাহওয়ালা যদি নাও হইতে পারেন প্রথম দিন, অন্তত তাদের কাছে গেলে আল্লাহওয়ালা কিভাবে হওয়া যায় এটা জানতে পারবেন। এই জন্য তাদের কাছে গেলে লস নাই। এটা বানানো কথা না। সহিহ বুখারীর 2101 নম্বর হাদিস শোনাইলাম। আরেকটা হাদিস শোনেন, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4833 নম্বর হাদিস, 4833 4833 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন, الناس على دين خليلي, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। বন্ধুর চুলটা সুন্দর, মানুষও চাইবে চুলটা রাখতে। মানুষ যাকে মহাব্বত করে, কোনো নায়ককে মহাব্বত করলে সে চায় আমার চুলটা ওই নায়কের মতো হোক। মানুষ যাকে মহাব্বত করে সে চায় আমি তার মতো চলি। আমাদের মা বোনরা যেই সমস্ত মেয়েদেরকে মহাব্বত করে, মডেল মানে, তিনি চায় তার মতো হতে। আর আল্লাহ ওয়ালি কোনো একটা মেয়ে, সে চাইবে আম্মা জান আয়েশা সিদ্দিকার মতো হতে। এটা সহজ হিসাব। তো নবীজি বলেন, আন্নাসু আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। বন্ধু যেটা করে সেটা এটা করতে চায়। ফালয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল, তোমাদের সবাই লক্ষ্য রাখা উচিত কাকে তুমি বন্ধু বানাও। হাদিসের মধ্যে নবী বুঝাইতে চায়, বন্ধু বানানোর আগে তোমার চিন্তা করা দরকার, যাকে বন্ধু বানাইলা তার তো রীতিনীতি তুমি অনুসরণ করবা। ওই বন্ধুর রীতিনীতি যদি খারাপ হয় তাকে বন্ধু বানাও না, রীতিনীতি যদি ভালো হয় তাকে বন্ধু বানাও। আর তার রীতিনীতির অনুসারী যদি তুমি হও, তাহলে তুমিও একজন আল্লাহওয়ালা হয়ে যাইবা। তাহলে রীতিনীতির অনুসারী হয় মানুষ তার বন্ধু। তাহলে বলেন তো, বন্ধুত্বের ক্ষেত্রে বন্ধু ভালো এটা চয়ন করা দরকার আছে না নাই? ভালো বন্ধু নির্বাচন করা। তো ইমানের উপর থাকার তৃতীয় উপায়, আপনার সঙ্গীটা ভালো হতে হবে, আপনার বন্ধুটা ভালো হতে হবে। আপনি যার সাথে ওঠা বসা করেন, যেই পরিবেশে, যেই পারিপার্শ্বিকতা আপনি বেড়ে উঠতেছেন, এটা যেন ভালো হয়, এটা খুব খেয়াল রাখা। এই 3 নাম্বার। 4 নাম্বার, ইমান নবায়ন করা। ইমানি জীবন, ইমানি মরণের চতুর্থ উপায় ইমান নবায়ন করা। বলেন তো সবাই, ইমান নবায়ন বুঝেননি? নবীজি বইলা দিছে কিভাবে। একটা কিতাব আছে নাম মাজমাউজ জাওয়ায়েদ, লেখকের নাম আল্লামা হাইসামি রহমতুল্লাহি আলাইহি, 2 নম্বর খণ্ড, 214 নম্বর পৃষ্ঠা। এখানে হাদিসের মধ্যে আছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমান নবায়ন করো। সাহাবারা প্রশ্ন করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ঈমান আবার নবায়ন করব কিভাবে? আল্লাহ নবী বললেন, আকসিরু কওলা লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা করো, তাহলে তোমাদের ঈমান আল্লাহ তাজা বানায়া দিবেন। ঈমান নবায়ন করো। তো ঈমান নবায়ন করার এই হাদিস দ্বারা বোঝা যায় জিকিরের মজলিসে বসা। এই যে আজকে যেখানে আসছেন, এটা ঈমান নবায়নের মজলিস। কোরআন সুন্নাহর আলোচনা যেখানে হবে, তালিমের গাছট হয়, হালকায় জিকির হয়, এগুলা সব ঈমান তাজা করা, ঈমান নবায়ন করার মজলিস। তাহলে বলেন তো, ইমানি জীবন, ইমানি মরণের কয় উপায়? 1 নম্বরটা মনে আছে, কোরআন সুন্নাহ গ্রহণ করা। 2 নম্বর, আমলে সলে নিয়মিত করা, যদিও কম হয়। 3 নম্বর, নেককার লোকের সান্নিধ্য গ্রহণ করা। 4 নম্বর, ঈমান নবায়ন করা। মাশাআল্লাহ, আপনি কইলেন না, অন্য করে কইতে দিন। আপনি তো ওই যারা পারে না এগুলো কইতে দিবেন, আপনারা কইবেন। সাধারণ যারা আছেন, আলেমরা চুপ থেকে আপনারা তো পারবেন। অন্য যেগুলো সেগুলো বলা দরকার। এই পিছনের তো একটু পরে আবার জিজ্ঞাসা করবো, আপনারা বলবেন। হ্যাঁ, ওলামা কেরাম তো পারি, আপনারা তো পারেন না, আপনারা শিখতে হবে। 5 নাম্বার, মেসওয়াক করা। বলেন তো কি করা? আলেমরা ছাড়া অন্য কার কাছে মেসওয়াক আছে দেখেন তো? আছে? মাশাআল্লাহ আছে, আছে আছে, আমার কাছে আছে। হ্যাঁ, আছে আছে, মাত্র 2 জনের কাছে। মেসওয়াকের ব্যাপারে এখন যা বলবো আপনাদের মাথা হারাম হয়ে যাবে। মেসওয়াকের এত গুরুত্ব।
5 নাম্বার মেসওয়াক করা। মেসওয়াক করা যে কি জিনিস খুব মন দিয়ে শোনেন। মেসওয়াকের ব্যাপারে কয়েকটা কথা বলি। 1 নাম্বার, মেসওয়াকের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম করা হয়েছে। এই ব্যাপারে দুটি দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 1, সহিহুল জামি' হাদিসের কিতাব 1375 নাম্বার হাদিস। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, উমিরতু বিসওয়াক, আমাকে মেসওয়াকের ব্যাপারে এত বেশি আদেশ করা হয়েছে, হাত্তা খাশিতু আন আদরাদা, আমার ভয় হয়ে গেল মেসওয়াক করতে করতে না জানি আমার দাঁতগুলো শেষ হয়ে যায়। এত আদেশ করছে আমারে যে না জানি মেসওয়াক করতে করতে, যে এত বেশি বলছে যে মেসওয়াক করতে করতে আমার দাঁতগুলো শেষ হয়ে যায় কিনা, দাঁতগুলো ঝরে পড়ে যায় কিনা, আমি টেনশনে পড়ে গেছি যে এত পরিমাণ আমাকে মেসওয়াক করতে বলা হয়েছে। আপনাদের দুজনের কাছে মেসওয়াক আছে। দৃষ্টান্ত নাম্বার 2, সহিহুল জামে 1376 নাম্বার। ভাইও আপনাদেরকে কথাগুলো বলতেছি এই কারণে যেন আগামীকাল প্রত্যেকের কাছে মেসওয়াক এসে যায়। সহিহুল জামে 1376 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী ওয়াসিলা ইবনুল আসফা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, উমিরতু বিসওয়াক, মেসওয়াকের আদেশ আমাকে এত বেশি করা হয়েছে, হাত্তা খাশিতু আন ইউকতাবা আলাইয়া, আমি ভয় পেয়ে গেলাম না জানি মেসওয়াক করা আমার উপর ফরজ করে দেওয়া হয়। আগেরটা বললো আমার দাঁত ভেঙে যাওয়ার আশঙ্কা করে ফেলছি, দ্বিতীয়টা কি বলে দেখেন, আমি টেনশনে পড়ে গেছি না জানি মেসওয়াক করা ফরজ করে দেওয়া হয়। তাহলে গুরুত্ব কম না বেশি? বেশি। এগুলো 1 নাম্বার, মেসওয়াকের ব্যাপারে রাসূলকে হুকুম করা হয়েছে, দুটি দৃষ্টান্ত বললাম। দ্বিতীয় কথা, মেসওয়াক একটা গুরুত্বপূর্ণ সুন্নত। সহিহ বুখারী হাদিস নাম্বার 887 নাম্বার হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, দেখেন কি বলে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لولا أن أشق على أمتي أو على الناس لأمرتهم بالسواك مع كل صلاة। নবীজি বলেন, আমি যদি আমার উম্মতের উপর অথবা মানুষের জন্য কষ্টকর মনে না করতাম, তাহলে আমি আমার উম্মতকে প্রত্যেক উক্ত নামাজের আগে মেসওয়াক করা অবধারিত করে দিতাম। আমার উম্মতের কষ্ট হয়ে যাবে, এই জন্য আমি অবধারিত করি নাই। কিন্তু আমার মনের ইচ্ছা, আমি যদি আমার উম্মতের জন্য, খালি উম্মতের কষ্ট হবে, এই কষ্ট যদি না হইতো তো উম্মতের উপর আমি আবশ্যক করতাম যে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করো। তাহলে এই হাদিস দিয়ে নবী বুঝাইতেছে গুরুত্বটা, যে দেখো আমার তো মনের ইচ্ছা, তোমরা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করো। ভাই নবীজি কেমন যেন আমাদেরকে বুক ছিঁড়ে দেখাইতেছে যে মেসওয়াক কেন করো না তোমরা। এগুলো দ্বিতীয় কথা, মেসওয়াকের গুরুত্ব। 3 নাম্বার, অধিকাংশ সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করতেন, নামাজ ছাড়াও অধিকাংশ সময়। নাসাই শরীফের 3 নাম্বার হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে দেখেন, দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীর কাছে গেলাম, ওয়া ইয়াস্তামিউ, আল্লাহ নবী মেসওয়াক করতেছিলেন। এবার ওই সাহাবা বলেন, ওয়াতরফুস সিওয়াক আলা লিসানি, তাকায় দেখলাম মেসওয়াকের একটা পাশ আল্লাহ নবীর জিহ্বার মধ্যে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুলু আ আ, হাদিসে আসছে নবীজি আ আ করতেছিলেন। আমারটা তো সুন্দর হচ্ছে না, নিশ্চিত আমার নবীরটা অনেক সুন্দর ছিল। হাদিসে আসছে আ আ, ওয়া ইয়াকুলু আ আ। ওলামায়ে কেরাম আপনারা জানেন যে এটা হাদিসে এই শব্দটা আসছে, আ আ করতেছিলেন। তো বাকি আমাদেরটা তো সুন্দর হয় না, তবে আমার তো আমি নিশ্চিত যে আমার নবীরটা নিশ্চিত অনেক সুন্দর ছিল। এভাবে মেসওয়াক করে নবী যেমন করছেন, তো সাহাবা বলে আমি দেখলাম নবী যেমন করতেছেন। তো মেসওয়াকের সময় এই আওয়াজটা আপনারা মানে এভাবে একটু করা, বাকি একটু সুন্দর যেন হয়, একটু খারাপ না হয় আর কি। কারণ রসুলেরটা নিশ্চিত অনেক সুন্দর হয়েছে। আমি চেষ্টা করি মাঝে মাঝে যে আওয়াজটা কেমন জানি আল্লাহ জানে, স্বপ্নে দেখলে হয়তো বুঝা যেত কেমন। তো এগুলো 3 নাম্বার, যে মেসওয়াক করা, এটা হলো আপনার তৃতীয়, যে অধিকাংশ সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতেন। 4 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা নবীজির ব্যাপারে বলেন যে উম্মতকে নবীজি মেসওয়াকের ব্যাপারে ওসিয়ত করেছে এই শব্দের মাধ্যমে। দেখেন বুখারী বর্ণনা শোনেন, 888 নাম্বার হাদিস। এই হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারতু আলাইকুম বিসওয়াক, আমি তোমাদেরকে মেসওয়াকের ব্যাপারে যথেষ্ট বলেছি। এটি কখন কয় মানুষ? আমার আব্বা আম্মা, আমাদের বাবা মারা কি কয়?
তোরে আমি যথেষ্ট বলছি এই বিষয়ে, বলেন এরকম? নবীজি বলেন আকসারতু আলাইকুম বিসওয়াক, এই উম্মত তোমাদেরকে আমি যথেষ্ট বলছি মেসওয়াকের ব্যাপারে। নবী বুঝায় কেন মেসওয়াক শুরু করো না, আমি যথেষ্ট বলছি। 5 নাম্বার, মেসওয়াক করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য। সুবহানাল্লাহ, প্রত্যেকটা মুসলমানের কর্তব্য। দলিল সহিহুল জামে 3153 নম্বর হাদিস, 3153 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে হাক্কুকুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের 3টা মৌলিক কর্তব্য। 1 নাম্বার সিওয়াক, মেসওয়াক করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য। কি কয় না, মেসওয়াক করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। 2 নাম্বার ওয়াগুসলু ইয়াউমিল জুমআ, জুমার দিন গোসল করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য। 3 নাম্বার ওয়া আইয়ামাসসা তিবা আহলিহি, সুগন্ধি ব্যবহার করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য। তাহলে এর মধ্যে একটা হলো মেসওয়াক করা কর্তব্য। এলো 5 নাম্বার আলোচনা মেসওয়াকের ব্যাপারে। 6 নাম্বার আলোচনা, মেসওয়াক করা এটা একটা স্বভাবগত বিষয়। বলেন তো কি বিষয়? তা আজকে যে আপনারা 2 জন করছেন, ওই স্বভাবগত বিষয়। স্বভাবগত বিষয় হলে কি 2 জন করেন মাত্র, তো সবাই করতেন। মেসওয়াক করা কি বিষয়? স্বভাবগত। নাসাই শরীফের 5040 নম্বর হাদিস, 5040, 5040। এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলে দেখেন, বিসমিল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারুম মিনাল ফিতরা, 10টা বিষয় মানুষের স্বভাবগত। বলেন কয়টা বিষয় স্বভাবগত? 1 নাম্বার কসুস শারিব, মুছ কাটা, এটা স্বভাবগত। মুছ বড় রাখাটা এটা স্বভাবগত বিষয় না, বরং মুছ ছোট রাখা স্বভাবগত বিষয়। 2 নাম্বার কসুল আসফার, চোখ ছোট করা, চোখ নখ কাটা, নখ কাটা। কসুল আসফার, নখ কাটা, এটা স্বভাবগত বিষয়। নখ বড় রাখাটা এটা ফ্যাশন না, বরং নখ ছোট রাখাটা এটা স্বভাবগত বিষয়। নখ ছোট রাখাটা স্বভাবগত বিষয়। 3 নাম্বার ওয়াগসলুল বারাজিম, অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা। 4 নাম্বার ইফাউল লিহিয়া, দাড়ি লম্বা করা স্বভাবগত বিষয়। দাড়ি কাটা স্বভাবগত বিষয় না। কি করা? আওয়াজ কমে গেছে দেখছেন? দাড়ি লম্বা করা কি বিষয়? আওয়াজে তো কমই লোকা। এটা 4 নাম্বার। 5 নাম্বার সিওয়াক, মেসওয়াক করা স্বভাবগত বিষয়। মাত্র 2 জন করছেন, স্বভাবগত বিষয় বলে 2 জন করে, মানে এটা আপনার তবিয়ত। মানুষের তো স্বভাবের বিষয়টা মেসওয়াক করে, মানুষ মেসওয়াক ছাড়ে কিভাবে, এটা বুঝাইতেছে হাদিস। 6 নাম্বার ওয়ানাতফুল ইবতি, বগলের পশম কাটা স্বভাবগত বিষয়। 7 নাম্বার ওয়াহালকুল আলা, নাভির নিচের অবাঞ্ছিত পশম উপড়ে ফেলা, এটা স্বভাবগত বিষয়। 8 নাম্বার ওয়াল ইস্তিনশাক, নাকে পানি দেওয়া স্বভাবগত বিষয়। ওযুতে নাকে পানি দেই না, এটা স্বভাবগত বিষয়। এই যে নাকে আমরা পানি দিই না, এটা স্বভাবগত বিষয়। 9 নাম্বার ইন্তিকাসুল মা, ইস্তেনজার পর ঢিলা কুলুপ ব্যবহারের পর পানি ব্যবহার করা, এটা স্বভাবগত বিষয়। ঢিলা নিবেন, এরপরে পানিও নিবেন, এটা স্বভাবগত বিষয়। 10 নাম্বারটা ভুলে গেছে। কে ভুলে গেছে? যিনি বর্ণনাকারী উনি ভুলে গেছে। আরে বুঝলেন, বর্ণনাকারীর মধ্যে একজন আছে মুসআব, বলেন কি নাম? এই মুসআব ভুলে গেছে, তবে উনি বলছে নাসিতুল আশিরা, 10 নাম্বারটা ভুলে গেছি, তবে আমার মনে হচ্ছে 10 নাম্বারটা আল মাজমাজা। উনি বলতেছে আমার মনে হচ্ছে 10 নাম্বারটা হলো কুলি করা। সুবহানাল্লাহ। মানে উনি বলতেছে, যিনি বর্ণনাকারী উনি বলে দেখো 10 নাম্বারটা আমার মনে নাই, তবে আমার মনে হচ্ছে 10 নাম্বারটা কুলি করা। তাহলে 10-এর মধ্যে মেসওয়াক আছে কিনা? তো ভাই আমি বুঝাইতে চাইলাম মেসওয়াক স্বভাবগত বিষয়। আমি চাই এই স্বভাব অটোমেটিক সবার পকেটে পকেটে এবং আমলে আসবে। কারা কারা রাজি আছে? ইনশাআল্লাহ রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ। তাহলে আগামীকাল ফজর থেকে আমলটা আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আজকে যদি পাই মেসওয়াক কিনে নিব, না পাইলে কালকে জোহর থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এগুলো 6 নাম্বার কথা। 7 নাম্বার কথা, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ঢুকতেন, আজকে দেখি এই আমলও কি করেন। ঘরে ঢুকার পর সর্বপ্রথম কি করতেন? ঘরে ঢুকতেন নবীজি। নাসাই শরীফের 8 নাম্বার হাদিস, দেখেন কি সুন্দর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, নাসাই শরীফের 8 নাম্বার হাদিসে আসছে, আম্মাজান আয়েশা সিদ্দিকাকে একজন প্রশ্ন করলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করলেন, বিমাযা ইয়াবদাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল বাইতা, অথবা বিআইয়ি শাইইন ইয়াবদাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল বাইত।
ও আম্মা জান, আল্লাহ নবী যখন ঘরে প্রবেশ করতেন সর্বপ্রথম কোন কাজটা শুরু করতেন? আম্মা জান জবাব দেয় ক্বালাত বিসওয়াক, উনি ঘরে আইসা সর্বপ্রথম মেসওয়াক করতেন। শুধু কি নামাজ ছাড়াও নবীজি ঘরে এসে মেসওয়াক করতেন। মানে আমি কিভাবে বুঝাই আপনাদেরকে এটার কত গুরুত্ব। তাহলে এই আমলটা আজকে আমি করি আলহামদুলিল্লাহ। এই যে ঘরে যাব, ঘরেও মেসওয়াক আছে, লালবাগ মেসওয়াক আছে, ঘরেও আছে, আর পকেটে একটা আছে। লালবাগ মাদ্রাসায় পড়াই, ওখানে তাফসির করি, ওখানে মেসওয়াক ঘরেও আছে, পকেটেও আছে। তো ঘরে গিয়া ওইটাও আপনার ঘরের টাবাস, এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। আমি এই জন্য আপনাদেরকে বলতেছি, সমস্যা কি? আমরা এটা করলে আমাদের ক্ষতি হইতেছে না, এটা তেমন কষ্টকর কিছু না। ঘরে একটু ঢুকলাম, সামান্য একটু এমন করে কুলি করে ফেললাম, শেষ। কেন করলাম? আমার নবীর মহব্বতে করছি। জিলাপি তো মহব্বতে অনেক খাইছি, সিন্নি মহব্বতে অনেক খাইছি, দেখি না এটা মহব্বতে কজন করতে পারি। এটা করতে পারবেন, দেখবেন আশিক রাসূল আর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 8 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়তে যখন উঠতেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 245 নাম্বার হাদিসের বর্ণনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা মিনাল লাইল ইয়াশুসু ফাহু বিসসিওয়াক। আল্লাহর নবী যখন রাতের বেলা তাহাজ্জুদ করতে উঠতেন তখন মেসওয়াকের মাধ্যমে মুখের পবিত্রতা আরো বাড়িয়ে নিতেন। আমি কি অনুবাদ করছি? মুখের পবিত্রতা বাড়িয়ে নিতেন, বলি নাই মুখ পরিষ্কার করতেন। আমার নবীর মুখ তো এমনি পরিষ্কার, এই জন্য বললাম মুখের পবিত্রতা বাড়িয়ে নিতেন। আমাদের নবীর মুখ তো পরিচ্ছন্ন, পবিত্র, তো নবীজি পবিত্রতা আরো বাড়াইতেন, পরিচ্ছন্নতা আরো বাড়াইতেন। সুবহানাল্লাহ। এলো 8 নাম্বার কথা। 9 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে উঠা 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেন। তো তাহাজ্জুদ পড়া মনে করেন একটু কিছু করা তো দরকার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ইবনে মাজাহ 288 নম্বর হাদিসের মধ্যে আছে, এটা 9 নম্বর কথা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি নবীজির রাতের নামাজ দেখছি। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিনাল লাইলি রাকাতাইন। আল্লাহ নবী রাতের বেলা 2 রাকাত নামাজ পড়তেন। নামাজ পড়ার পর সুম্মায়ান শরীফ ফায়াস্তাক, আল্লাহ নবী একটু সেদিক যাইতেন, যাওয়ার পর মেসওয়াক করে আবার আসতেন। নামাজ পড়তেন, একটু মেসওয়াক, একটা মেসওয়াক দাঁতাই করে আবার আসতেন। মানে টেনশনের বিষয়, ভাবনার বিষয় যে এটার মধ্যে কি আছে, অবশ্যই কিছু আছে, তাই আমার নবী গুরুত্ব দিতেন। ভাই করবো তো ইনশাল্লাহ? না মনে করবেন না? আর সবাই করবেন তো? আপনারা যদি করেন খুব খুশি হব। করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ খুশি হবে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। 10 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করা শুধু আমাদেরকে এইভাবে রাতের বেলা মেসওয়াক করতেন এমন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেন, শোনো, তোমরা যখন নামাজে দাঁড়াও মেসওয়াক করে দাঁড়াইবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কেন জানো? একটা কিতাব আছে আল জামিউস সগীর, এই কিতাবের 775 নাম্বার হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কামা আহাদুকুম, তোমাদের কেউ যখন নামাজে দাঁড়াও, ওয়াদআ মালাকুন ফাহু আলা ফিহি, আল্লাহু আকবার, একজন ফেরেশতা তার মুখকে তোমার মুখের সাথে লাগায়। তো কেন লাগায় জানো? ইযা ক্বারা আহাদুকুম ফি সালাতিহি, তোমাদের কেউ যখন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করো, মুখ দিয়ে যখন কোরআন পড়ো, ওই কোরআন পড়ার সময় একজন ফেরেশতা তার মুখটা তোমার মুখের সাথে লাগায় দেয়। আল্লাহর নবী বলেন, শোনো, লা ইয়াখরুজু মিন ফিহি শাইউন ইল্লা দাখালা ফামাল মালাক, তোমার মুখ থেকে যা বের হবে সব ফেরেশতার মুখে ঢুকবে। অতএব তোমার মুখ থেকে যেন দুর্গন্ধ বের না হয়, মেসওয়াকের পবিত্রতা যেন তোমার মুখ থেকে বের হয়ে ফেরেশতার মুখের মধ্যে ঢুকে যায়। এবার 11 নাম্বার, বলেন আমরা কোরআন করি কি দিয়ে? মুখ দিয়ে। বলেন কি দিয়ে পড়ি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি দিয়ে বললাম? কোরআন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 291 নাম্বার হাদিস। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আলী ইবনে আবি তালিব বলেন, ইন্না আফওয়াহাকুম তুরুকুন লিল কুরআন, তোমাদের এই মুখটা হলো কোরআনের রাস্তা। তোমাদের এই মুখ হলো কিসের রাস্তা? বলেন তো, কোরআন বের হয় কোন জায়গা দিয়ে? আলী বলেন, ফাতাইয়িবুহা বিসসিওয়াক, অতএব তোমরা এই রাস্তাটা পবিত্রতার মাধ্যমে, মেসওয়াকের মাধ্যমে সুগন্ধিযুক্ত বানাও, পবিত্র বানাও। তাহলে তোমাদের মুখটা, এটা হলো কোরআন পড়ার একটা জায়গা। তো তোমাদের মুখ যেহেতু কোরআন পড়ার জায়গা,
এই কোরআন পড়ার জায়গাটাকে মেসওয়াকের মাধ্যমে পবিত্র রাখো, যেন তুমি কোরআন পড়লে তোমার কোরআন পড়াটা বড় চমৎকার হয়। আর আরেক হাদিস থেকে তো বললাম, ফেরেশতার মুখে আমার কোরআন পড়া ঢুকে যায়, নবী বলেন যা বের হয় তাই ফেরেশতার পেটে চলে যায়। ভাই মেসওয়াক করবো তো ইনশাল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করেন, আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন। এবার যে গুরুত্বটা বলবো, এই গুরুত্ব শোনার পর যদি কেউ আমল না করেন তো আমার কিছু করার নেই। এখন যে গুরুত্বটা বলবো মেসওয়াকের, নাসাই শরীফ হাদিস নাম্বার 5, ছোট্ট দুইটা শব্দে কিন্তু গুরুত্বশীল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সিওয়াকু মাতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির-রাব। নবীজি বলেন মেসওয়াক হলো পবিত্রতার মাধ্যম, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, মেসওয়াক হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করার সেরা উপায়। আল্লাহর সন্তুষ্টি চাই সবাই, মেসওয়াক করব। নবীজি বললেন মাতহারাতুল লিল ফাম, পবিত্রতার উপায় মেসওয়াক। আমার দাতুল লির-রব, রবের সন্তুষ্ট। ভাই কেন মেসওয়াক করবেন না? আমার রব সন্তুষ্ট হয় মেসওয়াক করলে। আর কেন সন্তুষ্ট হয় জানেন? ওই যে নবীর মুহাব্বতে মেসওয়াক করতেছি, আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। করবো তো ইনশাল্লাহ। আরেকটা আমল কই, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবো। আব্দুল্লাহ ইবনে ওমরকে ওই সাহাবা বলা হয় যাকে, যে উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেইভাবে যা করতে দেখছে উনি সব করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর, আল জামিউস সগীর 6901, 6901 নম্বর হাদিস। এই আব্দুল্লাহ ইবনে ওমর কান আল্লাহ ইয়ানামু ইল্লা ওয়াসওয়াকু ইনদা রাসিহি। আব্দুল্লাহ ইবনে ওমর যখনই ঘুমাইতেন মেসওয়াক বালিশের কাছে রাখতেন, এই মেসওয়াক মাথার কাছে রাখতেন। কই কেন? ফাইদাস্তাই কজা, জাগ্রত হলি ইস্তাকা, সাথে সাথে মেসওয়াক করতেন, মাথার কাছে রাখতেন। তো আপনারা যদি কেউ চান এই আমল কিন্তু আপনারা করতে পারেন। করবো তো ইনশাআল্লাহ। এগুলো 5 নাম্বার কথা। কয় নাম্বার কথা বলেন তো? 5 নাম্বার। কি 5 নাম্বার? ইমানের উপর থাকার উপায়, ইমানের উপর থাকা জীবন, ইমানি জীবন ইমানি মরণের 5 নাম্বার উপায় মেসওয়াক করা। এই ক্ষেত্রে মাত্র 13টা কথা বললাম, আরো অনেক কথা ছিল, আজকে আর বলা সম্ভব হলো না। এবার 6 নাম্বার উপায়। 6 নাম্বার উপায় হলো গোপনে নির্জনে আল্লাহর কাছে দোয়া করা। এটা খুব দামি কথা। সূরা আরাফের 55 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। আমার সাথে বলেন, তোমরা তোমাদের রবকে ডাকো কাকুতি মিনতি করে। দেখেন, গোপনে দোয়া করা, গোপনে কান্নার ফজিলত আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। মানে এটার যে কত বড় পাওয়ার। চুপে চুপে নীরবে কান্না। কেউ নাই মসজিদে, মাগরিবের উপরে বসে আছেন এক কোনায়, সব মুসল্লি বের হয়ে গেছে, ইমাম সাহেবও বের হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেবও বের হয়ে গেছে, মসজিদে নিবু নিবু আলো জ্বলতেছে, এক কোনায় বসে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিচ্ছেন। আল্লাহ, মেয়েটার বিয়ে দেওয়ার চেষ্টা করতেছি 2 বছর, বাবু হচ্ছে না, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। এটার যে কি অ্যাকশন আপনি শুরু করেন। আপনি এইভাবে আল্লাহরে বলেন, ঘরের একটা রুম, ওই রুম থেকে ছেলে মেয়ে বউ সবাইকে সরান, রুমে বসেন, হালকা আলো আছে, পুরাপুরি আলোটা না, হালকা আলো। আল্লাহরে বলেন, আল্লাহ আমার ছেলে মেয়ে কেউ নাই এই জায়গায়, আমি আর আপনি ছাড়া কেউ নাই। আল্লাহ আমি এই সমস্যা আছে, আল্লাহ আপনি সমাধান করে দেন। আমি কারে বলবো? আল্লাহ একটু এইভাবে বলেন, সত্যি বলেন, বিশ্বাস করেন, এইভাবে বলেন, এই গোপনে আল্লাহর কাছে কাঁদা। এখন থেকে শুধু আপনার সমস্যার কথা বলবেন এমন না, আল্লাহকে বলবেন, আল্লাহ মাবুদ আমি আপনার কাছে আর কি চাই? আমি নীরবে, আল্লাহ আমি আসলে তো ভালো মানুষ না, আল্লাহ মানুষের মাঝে আমি চলাফেরা করি, আমি তো অত ভালো কেউ না মাবুদ আমি আপনার কাছে নীরবে নীরবে বলতেছি, আল্লাহ আমার মরণটা আপনি ইমানের সাথে দিয়ে দিন। আল্লাহ আপনি যদি ইমানি মৃত্যু আমারে না দেন, মাবুদ আমার কোনো উপায় থাকবে না। এইভাবে আল্লাহরে গোপনে বলেন। তো বলতেছিলাম 6টা উপায়। 6 নাম্বার হলো গোপনে নীরবে আল্লাহর কাছে দোয়া করা। তো শুধু ইমানের জন্য দোয়া করা এমন না, এই ক্ষেত্রে আপনাদেরকে অনেক কিছু বলে ফেললাম যে 6 নাম্বার ইমানের জন্য দোয়া শুরু করবেন এমন না, অন্য যত দোয়া আছে চুপে চুপে নীরবে আল্লাহর এই কয়েকদিন বলেন না, দেখেন অ্যাকশন হয় কিনা, ইনশাল্লাহ হবে। আর চোখের পানি যে কি পরিমাণ আপনার আসবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। এমনি আসবে না দেখবেন অন্যদের সামনে, কিন্তু ওই সময়টা দেখবেন চোখের পানি আপনার মিছিল দিয়ে আসতে থাকবে। চুপে চুপে করেন, তাহলে 6টা উপায় মনে থাকবে না ইনশাল্লাহ। 1 নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। 2 নাম্বার ওলামারা না, অন্যরা বলেন। 2 নাম্বার নেক আমল ধারাবাহিক করা, যদিও সেটা কম হয়, ওলামারা ছাড়া অন্যরা বলেন। 3 নাম্বার ভালো মানুষদের সোহবত। 4 নাম্বার, আচ্ছা আমি আবার বলি, পরে আবার আপনারা বলেন।
এক নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, 2 নাম্বার নেক আমল কম হলেও ধারাবাহিকতা বজায় রাখা, 3 নাম্বার আল্লাহ ওয়ালা রব্বানি আহলুল্লাহদের সোহবত গ্রহণ করা তথা ভালো মানুষের সান্নিধ্য গ্রহণ করা, 4 নাম্বার ইমান নবায়ন করা, 5 নাম্বার মেসওয়াক করা, 6 নাম্বার নীরবে নিভৃতে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করা। এবার সাধারণ যারা আছেন একদম মুখস্থর মতো বলেন তো, 1 নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, 2 নাম্বার নেক আমল ধারাবাহিক করা যদিও সেটা কম হয়, 3 নাম্বার মাশাআল্লাহ, 4 নাম্বার ইমান নবায়ন করা। আর এটা কিভাবে? একজন আরেকজনের সাথে ইমানি কথা বলা, ওলামাদের কাছে যাওয়া, জুমার নামাজের আগের বয়ানগুলো শোনা, তালিমের মজলিসে বসা, এই পয়েন্টগুলোতে যাওয়া। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার যেটা মেসওয়াক করা। গুরুত্ব, মেসওয়াক সবাই কিনবো তো ইনশাআল্লাহ। একটা শেষ হওয়ার আগে আরেকটা, একটা শেষ হওয়ার আগে আরেকটা, প্রয়োজনে অফিসে একটা রাখবেন, বাসায় একটা রাখবেন, পকেটে একটা রাখবেন, যেন আপনার চলতে ফিরতেও মেসওয়াক মিস না হয়। হইতে পারে আপনি রাস্তায় কোথাও আসরের সময় হয়ে গেছে, বাস মেসওয়াক করবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। 6 নাম্বার নীরবে নিভৃতে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ আমাদের সকলকে এই 6টা বিষয় নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।